তো তো গাইস কি খবর, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি রানাঘাটে সেই বিখ্যাত ফেমাস সিঙ্গার যার নাম হলো রানু মণ্ডল, স্টেশন থেকে ভাইরাল হয়েছিল। তো তার বাড়িতে নিয়ে চলে এসেছি। তো চলো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এই যে আমাদের সেই বিখ্যাত রানুদির বাড়ি দেখতে পাচ্ছ, এটা পিছনের সাইড। আর এখান থেকে ঢুকবো, আমাদের যে নায়ক রয়েছে পায়রাডাঙ্গার নায়ক, এই যে যাচ্ছে আস্তে আস্তে নায়িকার সাথে দেখা করতে। রানুদি চলে এসছি আমরা। এটা হলো সেই রানুদির বাড়ি, দেখতে পাচ্ছ কিছুতেই ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। তো এখানে এসে আমরা একটু কথা মতো বলি সাথে। আর রানুদির বাড়ির সামনে বাসঝাড়। তো সেই বিখ্যাত সিঙ্গার বাংলার বুকের যে রানাঘাট থেকে ফেমাস হয়েছিল তার বাড়ি এটা। দিদি কি বলছে? দিদি কথা বলতে চাইছো না আমাদের সাথে? আমরা খাবার নিয়ে আসবো। কেন? আমরা কিছু করেছি বলো? আমরা তো হয়নি, এসে জিজ্ঞেস করবে না। জানি এসছো কি মাংস, গরু মাংস কি তোমার কি বলে ওর গরু কি কি নিয়ে এসছো, ওগুলো গেলো। কেন গেলবো? তোমার জন্য নিয়ে এসছি আমরা। আমি খাবো না। কেন খাবে না? তোর বাড়ি মারবো মেরে মুখে, মেরে মেরে বলবো কেন খাবো না। বলছি এগুলোকে কি বলে উৎপাটন কথাবার্তা না? কেউ যদি বলে খাবো না সেটাকে কেন বলবে জোর? তাই তো আমি তো তোমার জন্য নিয়েছি আমরা। তো এবার জুতো দিয়ে মারতে হয় কিনা মুখে? দিদি যা বলে সেটা শোন। দিদি তুমি কি খাবে বলো? বারবি দিদি না, তোমার মার খেয়ে খেয়ে মরবে। তোমরা মনে রাখবে এগুলো জমা থাকছে তোমাদের জন্য। আচ্ছা তাই? যা করছো যা বলছো তাহলে তোমাদের মার খেয়ে না, তুমি এত সুন্দর একটা বিখ্যাত সিঙ্গার, তোমার এরকম তার মানে তুমি যা খুশি তাই বলবে নাকি? না তোমার একটা ভালো ব্যবহার নেই আমাদের সাথে। তোমরা যেমন জানো তোমাদের সঙ্গে আমাকে জানোয়ারের মতো ভাষা বলতে হয়। আমরা জানো, তোমরা সেই ভাষাটা বুঝো। আমরা জানোয়ারের কি করলাম? আমরা করে ওই তুমি মটন খাবো না, তুমি বলছো হ্যাঁ ওটা খেতে হবে, কেন খাবে না? এক সময় তো দেখেছি ভিডিওতে তুমি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আপনি বসে বসে এখানে খাচ্ছেন। আমার ইচ্ছা, যখন আমি খেয়েছি তখন আমার ইচ্ছা। আর এখন খাবেন না? খাবো না মটন বিরিয়ানি, বলেছি না? বেহাইমিগিরি করবি না। সকালে খাওয়া দাওয়া হয়েছে? তোরা খেয়েছিস? তোরা কোথা থেকে এসেছিস? কি খেয়ে এসেছিস বল? আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক কিছু খেয়ে এসেছি। তোরা আমাকে জিজ্ঞেস করবি না? আমি নিশ্চয় না খেয়ে রে কিছু তো খেয়েছি নাকি? সেটা কি খেয়েছো? বলবো না। বলবে না? দিদি কি খেয়েছে শুনতেই পাচ্ছ গাইস, আমাদের কিছু বলবে না? কিছুই বলতে চাইছে না দিদি এখন। দিদি এখন কি চা খাওয়া হচ্ছে? হ্যাঁ, এই চা আমি সকালে বানিয়েছি। সকালে আমি মানে ব্রেকফাস্ট করেছি, তখন এই চাটা রেখেছি। এই চা রাখার পরে আমি তখন পরে আর এটা খাইনি, ভাবলাম পরে এটাকে গরম করবো, কারণ এর মধ্যে চা ছিল বলে আমি ভাবলাম পরে গরম করবো। তারপর দেখছি জঘন্য চা হয়েছে, ভালো চা হয়নি। ওই একবার খেয়েছি সেটাই ভালো চা, নিজে হাত বানি, তারপরে জঘন্য চা। কে বললো এরকম চা? রাখা হয়েছিল। ওই জলটা তো খারাপ না, জলটা ভালো জলে বানিয়েছিলাম, কিন্তু আমি জানি না এরকম জঘন্য কেন হয়েছিল ওই চা। এরকম চা কে করলো? তোর বাপ, তোর মরা তো মরা মানুষ তোরা, তোদের বাপ দিদি পুরো ঢেকে গেছে, কাজ ছেড়েছে এবার। দিদি ওই সাইডে আসো না, গেট খুলবে না? মরা বলেই তো ভাষা বুঝিস। এই সামনে আসো, জানতে হলে তাহলে মানুষ সামনে একটু এগিয়ে আসো না, কাজ ছেড়েছে। বলছি দিদি তুমি ভালো? হ্যাঁ দিদি তুমি ভালো আছো? এই দেখ দেখে রাখ, কাজ ছেড়েছে। ঝাঁটা দিয়ে আমাদেরকে এরকম ভাবে অপমান করছো। যে যেরকম তার সঙ্গে সেরকম। তা আমরা কি করেছি? কেন বলবে সে মটন খেতে? তা মটন খাওয়া না, যা মিটে গেল ঝামেলা। মিটে গেল ঝামেলা। তুমি খাবে না? ঠিক আছে আমরা খেয়ে নেবো। মরণ খা খেতে এসেছিস, খেয়েছিস, বলে কি হয়ে গেল বাস শেষ। কাজ ছেড়েছে কাজের। শোষণ করছে আমারগুলো। তারপরে ঝাঁটা দিয়ে এইভাবে তারা করতে হবে আমাদের? তুই সব পালাচ্ছিস কেন? এখানে আয়, দেখ ঝাঁটার বাড়ি ছেড়েছে। দিদি মনে হয় রেগেছে এবার। তার দিদি এইগুলো ঠিক না। দিদি তুমি কি কি গান? আমি তামাশা বলবো, আমি বলবো ভালো হয়েছে নাকি? তামাশা করলি তোরা? আমরা তামাশা করি? মার খেয়ে খেয়ে মরবি দেখবি। আচ্ছা পাওনা থাকলো তোরা। আচ্ছা তাই? মনে রাখবি কত মার খাবি তোদের। দিদি বাইরে বেরোচ্ছে না, দিদি আমাদের সাথে ভালো ব্যবহার করছে না অ্যাকচুয়ালি। তো দিদি কিছুতে আমাদের সাথে ভালো ব্যবহার করছে না, আমাদের মারতে আসে ঝাঁটা দিয়ে। হ্যাঁ বিনা কারণে না। ওই যে দেখুন 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 কি বলছে, মতলব নেই হ্যাঁ না, বিনা কারণে জানোয়ার আমাদেরকে গালাগালি দিচ্ছে, খিস্তা মারছে। আমি কি বললাম? খিস্তা মারছে না, বাইরে থেকে নাকামি করা হচ্ছে না, আমাদেরকে খিস্তা মারছে, গালাগালি দিচ্ছে, ঝাঁটা দিয়ে মারতে এসছে। আমরা জাস্ট এসছি দুটো কথাবার্তা বলবো, একটু বসবো। তোমরা যতটা ভালো মনে করো নিজেটা অত ভালো না, তোমরা জঘন্য।
দিদি বলে কি ভালো মনে করো তোমরা হাই কপাল চেহারাতে বোঝায় হাই কপাল দিদি একটু ঝাড়াটা রেখে একটু তোমরা জঘন্য তোমাদের চেহারাতে বোঝায় তোমরা খুবই জঘন্য হাই কপাল বলে কি দিদি ঝাড়াটা রেখে আমাদের সাথে একটুখানি 2 মিনিট কথা বলুন। একটু কথা বলবো না জানোয়ারগুলো এত রেগে গেলে হবে? দিদি রেগে যাচ্ছে আস্তে আস্তে একটু শান্ত হও। মনকে শান্ত করো একটু কেন কি হয় শান্ত তোর মা হয় কি মা না তোর বাপ হয় না কি হয় শান্ত কি কর বল? না জানিস না ওদের নিশ্চয় মা বাপ হয় তাই জন্য বলছি শান্ত করো দিদি শুধু রেগে যাচ্ছে রাগে কথা বলবি তো রাগ হবে না দিদি রাগ করো না, দেখো আমরা আর রাগের কথা কিছু বলছি না, কারণ যেগুলো বলছি তুমি তো রেগে যাচ্ছ সেই মরেছে তো কথা। বা যাটা মারবে তাই না? তাই না? হ্যাঁ বাড়ির কি আমাকে শিক্ষা দাও এসো এসো না যাদের মা বোনের ঠিক নেই যাদের মায়ের ঠিক থাকে না বাপের ঠিক থাকে না এসব জানোয়ারগুলো আবার এসে দমে শেখায় মানুষকে কথা ভাষা শেখায় আচ্ছা তুমি কি হয়? তুমি বলো, আমরা কিছু বলবো না, ঠিক আছে? তুমি বলো, আমরা কিছু বলবো না। আর তুমি একটা গান করো সুন্দর দেখে, কোনো গান করবো না গাইবো না কোনো গান সুন্দর দেখে একটা গান করতে গাইবো হবে। না একটা গান করলে হবে কোনো তো গান না গান গাইবো একটা গান শুনবো আমরা তোমার কোনো গলা থেকে। গান শোনাবো না কেন দিদি রেগে যাচ্ছ কেন তুমি এরকম? শুনলাম হিমেশ এসেছিল আমরা তো- হিমেশ আমরা ঠিক আছে ওই দরজায় কান ধরে উদ্বাস কর চল আমি গান শোনাবো আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই করবো তাই হোক। দিদি আমাদেরকে বলছে এখানে কান ধরে উঠবাস করতে হবে তারপর আমার সাথে কথা বলবে কটা উঠবাস করবো 10 বার তুই 10 বার 10 বার হ্যাঁ। দুজন 10 বার করে 20 বার করতে হবে হ্যাঁ কান্দর বাস কর। সে 10 বার উঠবাস হুম। কথা বলার জন্য যদি থাকতো তাহলে তো শিক্ষা চলো পেতে দিস। দেখা যাক এই চল আনন্দের সাথে কথা বলার জন্য গেট খুলছে না কিছুতেই কান ধরে উঠবাস করছে তারপরে কান ধরে উঠবাস করার পরে দরজা খুলবে তারপরে কথাবার্তা বলবে করেছি। কি করলি উঠবাস করেছে 10 বার উদ্বাস করেছিস। হ্যাঁ এটাই বলবি সব সময় কান ধরে উদ্বাস করে হ্যাঁ কান্দর বাস করেছি। এবার তো গান শুনতে পারবো আমরা, এবার গিয়ে জল নিয়ে আয় খাবার জল নিয়ে আয় নিয়ে আসছি। খাওয়ার জল আর কি? গানটা শুনিয়ে খাবার দাও। জল আনবি তারপরে কই দাম দাও। কি দাম দেবো দোকানে যা দোকান থেকে নিয়ে আসবি খাবার জল এই দিদি তুমি তো বললে কান ধরে বাস করা হবে। অবশ্যই বলেছি কিন্তু তার কথাবার্তা শুনতে হবে যেটা শুনছি তো, একটা গান শোনাও আবার তাহলে জল নিয়ে আসি। নিয়ে আসতে বলেছি একটা গান, গলায় একটা। তো ভন্ডামের মালা জড়িয়েছে তোমাদের ভন্ডামি কি না এই যে ঢুকে এই দিচ্ছি, চল যা দোকানে যা তুই যা জল নিয়ে আয় নিয়ে আসছি। একটা তো গান শোনাও। জল নিয়ে আসবি তারপরে আমি গান শোনাবো তোর কাছে রাখবি হাতে কি দরজা জল? খুলবো গান শোনাবো যা দরজা খুলবো জল গান নিয়ে আয়। শোনাবে? হ্যাঁ একটা জল নিয়ে আসলে শুধু হবে তো? জল আনবি আর কি আনবি একটা দুধ আনবি একটা জল আনবি একটা বিস্কুট প্যাকেট আনবি আর কোথায় না তোর জন্য যা এই দুটো আনলেই আমরা গান শুনতে পারবো? হ্যাঁ আচ্ছা তারপর ঠিক গেট আছে খোলা হবে তো? আমি যা বলি তাই করি বলেছি যে যা বলেছি সেটা নিয়ে আসবি তারপরে ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এই গেট এখন তালা মারা রয়েছে দিদির জন্য কি কি আনতে হবে দিদি জল কেক আর দুধ তিনটে জিনিস নিয়ে আসার পরে এই গেটটা খুলবে তারপরে দিদি আমাদের গান শোনাবে ঠিক আছে শোনাবে তো গান বেশি কথা বলবে না যা বলেছি আচ্ছা আচ্ছা আমরা নিয়ে আসি তাহলে ততক্ষণ জিনিসগুলো যা আনতে বললো তো চলো আর কিছু তো অবশ্যই নিয়ে আসবে তোমরা দিদির সাথে দেখা করতে আসলে কথাবার্তা বলতে আসলে এই যে হালকা পাতলা কিছু খাবার নিলাম তো এই যে সামনে রানুদির বাড়ি তো রানুদির বাড়ির মধ্যে যাবো দেখি রানুদির এই খাবারগুলো দিই সে কি নেয় কি নেয় না দিদি আমরা কিন্তু খাবার নিয়ে এই চলে যে এসেছি। খাবার নিয়ে এসছি তোমার জন্য হ্যাঁ যা বলেছিলে তাই দিয়ে নিয়ে এসেছি। এই দেখো বিস্কুট কেক জল সব আমরা নিয়ে এসেছি, কিন্তু এই যে খাওয়া এই যে তোমার জন্য খাবো না ওই জঘন্য মুখ। কেন এইখানে তো আমরা এই পেলাম। আমি নেবো না গেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে তোমার জন্য নিয়ে এসছি তুই গেলে আপনি তোকে ঝাঁকাঝাঁকা করে কোন কেক খাবে তুমি? কি আমি ওই কেক খাবো না কোন কেক খাবে তুমি? ওই কেক- তোমার জন্য নিয়ে এসছি ওই কেকটা আমি খাবো না না এখানে দোকান দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান খাবো না ঠিক আছে তুমি বলো কোন কেক খাবে। ওই কেকটা খাবো না আমি আচ্ছা কোন কেক খাবে সেটা বলো, যে এই কেক খাবো আমি। আমি জানি না যে কেক ভালো হয় সেটা নিয়ে এক বুঝি কেক নিয়ে এক ফুট কেক নিয়ে তা দোকানে গেলাম, দিদি দোকানে গেলাম যখন বললাম যে রানুদের জন্য কেক নেবো, তখন এই কেকটাই তো দিল আমাদের। হ্যাঁ ওটা তোরা ভালোবাসিস আমি তোদের জন্য দিয়েছি আমার জন্য না না ওই দোকানওয়ালা মুখে ঝাঁটা দিয়ে মেরে মেরে মুখ ফাটাবো মিথ্যা কথা বলবি ওই জানে না আন্তরিক কথা বলে না কি দোকানওয়ালা বললো দিদি এই কেক জানোয়ারের খায়। বাচ্চা তোরা যেমন জানোয়ার ওই দোকানওয়ালাও জানোয়ার তোদের সঙ্গে জানোয়ার হয়ে যায় না বললো দিদি নাকি এই কেক খায়, তাই বললো, তাই আমরা নিয়ে আসলাম। আমরা কি তুই জানি? মরণ গেলে গিয়ে ওখানে দাঁড়িয়ে দুজনে মিলে চল কেকটা খো আচ্ছা। চল দুজন মরণ গেলে লাগে না, জ- জল গেল তারপর আমার জন্য জল নিয়ে আসবি চল না জল তো নিয়ে এসছি। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল জলটা নাও কেক নাই আবার না নিয়ে আসি জল ফেলেছিস নেবো না আমি চলো আর একটু জল জল করতে না আবার নিয়ে আসতে হবে নতুন করে। আচ্ছা আবার একটা তো গান তো শুনি, তারপরে আমরা কোনো আবার গান নিয়ে আসি। শোনাবো না আমরা তো নিয়ে আসলাম বাচ্চা এত কিছু। ফিরি তোমাদের হ্যাঁ
আর আমরা তো এগুলো নিয়ে আসলাম। ওইটা কেকটা নিয়ে দিয়ে দুজনে মিলে আমি ওই কেক খাবো। এখন যদি দোকানদার বলে যে দিদি এই কেক খাই, তাহলে আমরা কি করবো বলো? তুই আমার কথা শুনবি না, তুই দোকানদারের কথা শুনবি। দোকানদার বললো এর আগেও নাকি অনেকে এসছে, দিদি নাকি এই কেক খায়। মানে ফালতু তামাশা করার জন্য আসছি না, আমি দরজায় খুলবো না, যা তোরা মরণ খা খা, আমি দরজা খুলবো না, যা। তো গাইস এই খাবারগুলো নিয়ে এসেছি, সাথে জল নিয়ে এসেছি একখানা। তো দিদি মানে কি বলবো, এইগুলো নিচ্ছে না। ইচ্ছা করে ফেললো দরজার মাঝখানে, ফেলে সেটাকে ফেললো। কি করছে ওরা কীর্তি, সেগুলো দেখো জানোয়ারগুলো তামাশা করতে এসছে, এই যে আমরা এই কেকটা নিয়ে এসেছি, দুটো বিস্কুট নিয়ে এসেছি। পড়ে গেছে। ওই কেকটা কতবার ফেলা হয়েছে, তবু ওই কেকটাই নিয়ে এসেছি। তো এখন দিদি বলছে এই কেক খাবে না, এই জলও নেবে না বলছে, আমরা কিনে নিয়ে আসলাম। কেন ফেলেছিস তুই নিচে? পড়ে গেছে। ফেলেছিস তোরা ইচ্ছে করে। আর জলটা পড়ে গেছে তো, জলে তো নোংরা লাগেনি। এবারে নিয়ে আয়, যা বললাম এরকম বোতল আনবি। ওই রকম বোতল 2 লিটারের। হ্যাঁ। আর কি কেক আনবো তাহলে? এবারটা কি কেক আনবো? এবারে ডিম আনবে, দুধ আনবে, আর জলে এবার বলছে ডিম, দুধ আর জল। শিক্ষা দিয়ে দিন, আমার বিয়ে হয়ে গেছে অভ্যাস। তোমরা কত বাঁচাল, বুঝতে পারছো? দিদি এরকম করলে হবে বলো? দিদি আচ্ছা, তোরা তামাশা করবি আর আমি তোদের তামাশাগুলো শুনবো নাকি? তামাশার কিছু নেই, আমরা তামাশায় ব্যস্ত হতে হবে নাকি? খাবার নিয়ে আসতে বললে আমরা খাবার, সেটা নিয়ে আয়। তুমি এই খাবার তো নিয়ে তোমার আসতে জন্য বলেছো। নিয়ে আসলাম, এই তো নিয়ে আসলাম। তো এই যে ওগুলো তোরা খাবি, আমি খাবো না। এই যে খাবার নিয়ে এসেছি, পছন্দ হয়নি? না, তুমি তো বললে এগুলো আনতে। আর জল পড়া, কিন্তু জল নিয়ে ওখানে ফেললি, জল তো পড়ে গেছে, ওটা আমি খাবো না। পড়ে কেকটা আমি খাই না, কোনো সময় আনলে ওটাকে ফেলতে হয়, খেতে পারি না, আমার মুখে ঢোকে না, গলা দিয়ে নামে না। ভাষাটা বুঝছিস তো? এর জন্য স্পেশাল কেক আনতে হবে। স্পেশাল তুই আনতে পারিস, আনবি না, পারলে পারি আনতেই হবে না। তুই ডিম নিয়ে আয় আর জল নিয়ে আয়। কি কোম্পানি নিয়ে আসবো? তোর বাপ কোন কোম্পানি বানিয়েছে? তোর বাপকে জিজ্ঞেস কর। না, জলের অনেক কোম্পানি হয়েছে এখন। তোর বাপ যেখানে বানিয়ে কমল থেকে আসছে তো, কমল থেকে রয়েছে, তাই কমল থেকে আর একটা যদি কমলস না পাওয়া যায় অন্য কোম্পানি, তাই এরকম করলে হয়? দিদি একটা গান শোনার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি। আমি শোনাবো না, যদি তোমার মানুষের জাত হতে অবশ্যই আমি তোমাদের সঙ্গে কথা তা আমরা তো খাবার নিয়ে আসলাম, এখন যদি মানুষের জাত, আমাদের শুধু মারের দরকার, উঠতে বসতে। যাও, তাই এই যে পয়সা দিদি এই তো দেখা যাচ্ছে আপনাদের। চালাক হোশিয়ার মনে করে, ওই সেই সদ্দাম হোসেন আছে না, সদ্দাম হোসেন, সে নিজেকে খুব চালাক মনে করে, বলে তাকে কেউ ধরতে পারে না, সে বিভিন্ন রূপ তার, সেই সদ্দাম হোসেন এটা একটা রূপ, সদ্দাম হোসেন বলে, সেই ওই রূপ ওটা। মার দরকার ঝাঁটার গোড়া দিয়ে। কোন কোন সিঙ্গারের সাথে গান গেয়েছো তুমি দিদি? সদ্দাম হোসেন, ওটাকে মেরে এখানে বার কর ওখান থেকে। কোথায় ছিলে দিদি? তুমি মুম্বাই ছিলে? তোর বাপের কাছে ছিলাম। তোর বাপ কোথায় ছিল? সেইখানটায়। মুম্বাই হিমেশের সাথে ছিলে না তুমি? গান করছিলে না? আমরা ভিডিওতে দেখলাম। এখানে আমাদের রানাঘাটের বুকে সব থেকে বড় সিঙ্গার, মানে যে ফেমাস সিঙ্গার রানু মণ্ডল। কোথা থেকে? শাসন করছে আমার দিকে, এসছে কোথা থেকে? মনে ছিল আপনার দিকে, তারপরে এসে এরকম বাড়ি দেখাচ্ছি। দিদি কি বলে, তার জন্য খাওয়ার নিয়ে আসলাম। সে বললো কি খাওয়ার নিয়ে আসার পরে আমাদেরকে গান শোনাবে, গেট খুলবে। উঠবসে পর্যন্ত করেছি, গেট খুলছিল না বলে। তারপরে বলছে এই খাবার খাবে না, মানে তোমার জন্য তো নিয়ে আসলাম খাবারগুলো। এই তো যেগুলো বললে, কেক নিয়ে আসছে, বিস্কুট নিয়ে আসছে, জল নিয়ে আসছে, কেক সব কিছু নিয়ে আসার পরেও দিদি এগুলো নিচ্ছে না, খাচ্ছে না, আবার বলছে নতুন করে খাবার নিয়ে আসতে। তো এত বড় একটা সিঙ্গার, যার মানে কি প্রোগ্রাম তোমরা অনেকেই দেখেছো বড় টিভির পর্দায়। হ্যাঁ হ্যাঁ দিদি কি বলে, বাংলার বিখ্যাত সিঙ্গার রানু মণ্ডল এখন পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যেমন তোরা পাগল জানোয়ারের দল। তো গাইস দেখো এখন পুরোপুরি কিন্তু দাঁড়িয়ে থাক, জন্মে ঠিক থাকলে দাঁড়িয়ে থাকে ওখানটায়, দাঁড়িয়ে থাক ওখানে। পালাচ্ছিস কেন? অন্যায় করেছিস সেই জন্য পালাচ্ছিস। জানেন যে অন্যায় করেছিস, কি বলবো কিছু বুঝতে পারছি না। সিঙ্গার এখন পালাচ্ছিস, পালাচ্ছিস কেন? সামনে আয়, মার খা, সামনে এসে মার খা। রানু মণ্ডল এখন কিন্তু পুরোপুরি পাগল হয়ে গেছে। পালাচ্ছিস কেন? আয় আয় না, আয় জানোয়ার কোথাকারে। এখন কিন্তু রানু মণ্ডল দেখো চামড়া নিয়ে মারতে চলে যাচ্ছে। আয় এখানে আয়। এগুলো কি জানো দি? না এইগুলো তো ঠিক হচ্ছে না, তোমার জন্য জল নিয়ে এসেছি, ওর হাতে খাওয়ার রয়েছে, খাওয়ার পর্যন্ত নিয়ে এসেছি। আমি বলেছি ওগুলো খাবো না, আমি বিস্কুট খাবো না, এই বিস্কুট না, রানু মণ্ডল তো খেলো না।
তো কি বলছো নায়ক, আমরা কি খেয়ে নেবো বিস্কুটগুলো? রান্না মন্ডল যেহেতু খেলো না, আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। আর এর জন্য খাওয়ার নিয়ে আসলাম টাকা খরচ করে, আবার অনেক দূর থেকে আমরা এসেছি। তো তো এখন যা মানে পরিস্থিতি এসছে, এখন মনে হয় তার খাবারটা এখন আমাদেরকে খেতে হবে। দিদি একটা নাও, একটা বিস্কুট নাও। খাবারগুলো রেখে দাও, অন্য কেউ আসে দিয়ে দেবে। যা তোরা নিয়ে যা, আমি তোদের খাবার নেবো না, না, তুই এই চলে যা। রেখে দাও, অন্য কেউ আর তুমি না তুই খাও। ওখানে নিয়ে সরে যা, আমি কি বলছি, শোনো, এই খাবারগুলো তুমি যদি না খাও কুকুরকে দিয়ে দেবো। তুই নিয়ে যা, তোদের কোথায়। না না, এই খাবারগুলো নিয়ে আসছি তো, তুমি যদি না খাও তাহলে কুকুরকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, দিবি আমাকে। হবে না তোকে? বারবার কেন বিস্কুট আমি বলেছি তো না। হবে না তো? না, খেয়ে নাও তাহলে। তাহলে তাহলে কেকটা কি আমরা খেয়ে নেবো? না, কুকুরকে দিয়ে দেবো। কুত্তাকে দে, ওই কুত্তাটা দাঁড়িয়ে আছে, কুত্তাকে দে, কুত্তা খাবে। ওটা কুত্তা না তুই মানে একটা কুত্তা দে, ওই এক কুত্তা দে, ওই আমি কুত্তা কুত্তা? খাবে। যা। আমিও কুত্তা, ওটা তুইও কুত্তা, ও কুত্তা, তুই কুত্তা খাও, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা। কি বলে দিদি, দিদির মাথা তাহলে কেন পুরো বলছিস? গেছে। এত বড় একটা সিঙ্গার রানাঘাটের বুকে। তুই আমার সামনে থেকে সরে যা। রানুদি এখন তোরা বাংলার দুজনে সামনে সব থেকে থেকে সর বড় আমার। সিঙ্গার ছিল তোরা এককালে, তোদের আর বাপ এখন যদি দেখো একটা ঝাঁটা হাতা করে ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মাথার পুরো কাজ সারা পাগল হয়ে গেছে। তুই এখান থেকে সর, আমি তোকে বলছি ওই যে তুই কি আমার বলছে সামনে শোনো থেকে একবার। সর। তুই যদি মনে করিস আমি রাগ করবো, তোমার সামনে থেকে সর। তোর চেহারা আমার ঘেন্না করে, তুই আমার সামনে থেকে সর। নিজে আমরা কি করলাম? আমি বলেছি আমার সামনে থেকে সরতে। চলে গেছি, এই তো সরে গেলাম, চলে গেছি। বাংলার টপ সিঙ্গার ছিল এককালে, হিমেশের সাথে গান করেছে, বড় বড় সেলিব্রিটির সাথে গান করেছে। যে যাকে টপ মারা তাকেই মানতে পারিস না, তোর আবার আমাকে কি মানবি রে? টপ তাহলে তুমি টপ না? জানোয়ারের দল। টপ তো। তোদের ওরকম চশম খাচ্ছে, আমারই গিরি। তাহলে তুমি টপ সিঙ্গারের সাথে গান করোনি? দিদি, তুমি এত খিস্তি কোথায় শিখলে? তোদের মতো জানোয়ার দেখাচ্ছে। হ্যাঁ? তোরা যখন জঘন্য জানোয়ার, এত খিস্তি মারছো? যে মানুষকে যে ভালো মানুষ, ওরাও তোদের মতো জঘন্য আরে আমরা তো জানোয়ার। একটা খিস্তি আর দিই। তোরা যোগ্য হচ্ছিস গালাগালি খাওয়ার জানোয়ার। সামনে এই যে বাসধার, এই যে রানুদির বাড়ি, আর খাবারগুলো এখন আমরা খেয়ে নেব। নায়ক এই যে বিস্কুট খাচ্ছে। তো অবশেষে রানুদির জন্য খাবার নিয়ে এসেছিলাম, তো সেই খাবার এখন আমাদেরকে খেতে হবে। রানুদি খাচ্ছে না, আর কি নিচ্ছে পর্যন্ত না, আর মানে ইট নিয়ে পর্যন্ত মারতে আসছে আমাদেরকে। জ্যাটা দিয়ে তো মারে সবাইকেই, এখন মানে কি ঘরের মধ্যে থেকে ইট বের করে নিয়ে এসে মারতে আসছে আমাদেরকে। রানু মণ্ডল, যার নাম যশ একটা সময় ছিল, এত পরিমাণে ছিল না, বড় বড় প্রোগ্রামে বড় বড় স্টেজে পর্যন্ত গেছে, তার গান রিলিজ হয়েছে হিমেশের সাথে, আরও অনেক অনেক আড্ডা ছিল। তার বাড়ি এসেছে, তার ব্যবহার যে এত খারাপ কি বলবো। তোমরা কি এখানে আসতে চাও কি আদৌ রানু মণ্ডলের সাথে দেখা করতে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখালাম রানু মণ্ডল কেমন ব্যবহার করেছে, আর গালাগালি দিয়েছে প্রচণ্ড, ইট দিয়ে মারতে এসছে, ঝাঁটা দিয়ে মারতে এসছে, আর কি বলবো, যেইগুলো হয়েছে সব কিছু দেখিয়েছি। আশা করি ভালো লেগেছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানাতে বলবে না কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটা লাইক করতে বলবে না, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের। আর রানু মণ্ডল বাড়ি থেকে কে তোমরা আবার আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। তো নেক্সট টাইম তোমাদেরকেও নিয়ে আসবো রানু মণ্ডল বাড়িতে, নতুন কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।